ম্যাথের বিষয়ে আসলেই অনেক ধরনের কথা হয়। ম্যাথের জন্য 15 মার্কস, মেন্টাল এবিলিটি বা মানসিক দক্ষতার জন্য আর 15 মার্কস, টোটাল 30 মার্কস হলো ম্যাথের জন্য বরাদ্দ। পিওর ম্যাথ 15 আর মেন্টাল এবিলিটি শুধু ম্যাথ না, ম্যাথের পাশাপাশি আরও অনেক এক্সট্রা জিনিস আসে। সো আমি ধরে নিচ্ছি 20 মার্কস টোটাল, 15 আর ওইখানে 5টা, সো 20 মার্কসের মতো ম্যাথ আসে। এখন আপনি একটু ভালোভাবে যদি চিন্তা করেন 200 মার্কে 20, আচ্ছা আহামরি তো কিছু না, বাট ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড এই 20 মার্কস আর 10টা ক্যান্ডিডেট থেকে আপনাকে অনেক গুণে এগিয়ে দিবে। কেন দেখেন, আপনি অনেক ভালো বাংলাদেশ প্রিপারেশন আছে, আপনার অনেক ভালো ইংলিশ আর বাংলা লিটারেচারের প্রশ্ন আছে, কিন্তু আপনি 37-এর প্রশ্ন দেখেন তো, 35-এর প্রশ্ন দেখেন তো, আননোন প্রশ্নের সংখ্যা অনেক বেশি ছিল। তাহলে কি আননোন যদি ওই টপিকগুলোতে আসে, আপনি প্রিপারেশন যতই বেশি নেন, আপনি কমন না পড়লে আপনি এগুলো আনসার করতে পারবেন না। ম্যাথ এমন একটা সাবজেক্ট, যদি আপনার বেসিকটা ক্লিয়ার থাকে এবং আপনি যদি নিয়মগুলো মাথায় রাখতে পারেন, আপনি এই 20তে মিনিমাম 15 কারেক্ট করতে পারবেন। আর যারা একটু ভালো তারা চাইলে 18 to 19 বা 20 কারেক্ট করা যায়। এখন আসেন তাহলে কিভাবে করা যায়। এখানে দুইটা ব্যাপার আছে। কেউ কেউ বলে যে আমি তো সায়েন্সের স্টুডেন্ট না, বা অনেকেই কমপ্লেন করে যে না বিসিএস এর প্রশ্ন এখন এত স্ট্যান্ডার্ড হয়েছে আর্টস কমার্সের ছেলেদের জন্য, এখন আসলে না, এটা আমি বলবো একেবারেই নিতান্তই অমূলক একটা ধারণা। কারণ আমি 37-এর যদি অ্যানালাইসিস করি, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থেকে আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডের অথবা গ্র্যাজুয়েশনটা তার মানে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সংখ্যা অনেক বেশি। তাহলে তারা কিভাবে পারলো? তারা অবশ্যই একটা নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে এসেই সেটাকে কাভার করছে। আপনি যে এক্সকিউজটা দিচ্ছেন নিজেকে যে না আমি তো ম্যাথ কম পারি, আমি তাহলে কিভাবে প্রিলি পাস করব, বা ম্যাথে যদি আমি নাম্বার কম পাই তাহলে আমি কেমনে প্রিলি পাস করবো, এটা আপনার এভাবে ভাবার দরকার নাই। আপনি ধরে নিলাম আপনি ম্যাথে উইক, আমি প্রথমে আপনার জন্য বলছি, আপনি ম্যাথের সিলেবাস দেন, পাটিগণিত থেকে কয়টা আসে? 3-4 মার্ক, জ্যামিতি থেকে 3-4 মার্ক, আর বীজগণিত থেকে আসে বাকি নাম্বারটা। সো একটু যদি খেয়াল করে দেখেন পাটিগণিতে কি আসে, ঘুরে ফিরে শতকরার অঙ্ক আসে, লাভ ক্ষতির অঙ্ক আসে, সুদ কষার অঙ্ক আসে, আর কাজ সম্পর্কিত। এই 4টা টপিক থেকে অলমোস্ট 4টা অনুপাত সমানুপাত, এই 5টা টপিক থেকেই 4টা প্রশ্ন ঘুরে ফিরে আসে। সো আপনি এখন একটু খেয়াল করে দেখেন তো, পাটিগণিতকে আপনি ক্লাস 8 পর্যন্ত করেননি, এবং যা আসে সেটা ক্লাস 8-এর সিলেবাসে কভার করে। তার মানে কি, আপনি যদি ওই বেসিকটা আপনার থেকে থাকে, আপনি তাহলে একটা রেফারেন্স বুক নেন। সেটা আপনার বাজারে অনেক ধরনের বই আছে। আপনি আরিফুর রহমানের ম্যাথ শর্টকাট আছে, আপনি সায়েন্সের ম্যাথ আছে, আপনি MP3 ম্যাথ আছে, সাইফুরসের ম্যাথ আছে, আপনি একটা ম্যাথ বই চুজ করেন। বা আপনি যদি মনে করেন যে না আপনি ক্লাস 6 থেকে 8 পর্যন্ত পাটিগণিতের এই সিলেবাসের টপিকগুলো কভার করবেন, আপনি সেটাও পারেন। আপনি শুধু নিয়মগুলো আত্মস্থ করেন। আপনি দেখবেন আমার একটা কথা, যে শতকরা থেকে যে অঙ্কটা আসে ঘুরে ফিরে কাছাকাছি নিয়মই আসে। সো আপনার যদি নিয়মটা জানা থাকে, আপনার ম্যাথে মাস্টার হওয়ার দরকার নাই, আপনার ওই ম্যাথটা পারতে পারলেই হয়। সো আপনি দেখবেন আপনি ওইটা পেরে যাবেন। এই কথাটা পাটিগণিতের প্রত্যেকটা টপিক আপনি কোনো না কোনো সময় পড়ছেন আপনার লাইফে, আপনি এখন শুধু সেটাকে রিভাইজ করেন আর নিয়মগুলোকে মনে রাখেন। এখানে আরেকটা জিনিস বলি, অনেকেই শর্টকাট নিয়ে অনেক বেশি মাথা ঘামায়। আমি বলবো কি, যে আপনি যদি বেসিক নিয়মটা জানেন আর আপনি যদি ক্যালকুলেশনে একটু ভালো হন, আপনার দরকার নাই শর্টকাট। আমি এমনও দেখছি যে শর্টকাট মনে রাখার জন্য শর্টকাট বের করতে হয়, তখন কি হয়, শর্টকাট মাথা থেকে চলে যায়, বেসিক নিয়মটাও মাথায় আসে না হুট করে পরীক্ষার প্রেসারে। সো সবচেয়ে সেফ হলো আপনি আগে বেসিক নিয়মটা জানেন। আর কিছু শর্টকাট আছে ডিরেক্টলি অ্যাপ্লাই করা যায়, আপনি শুধু ওইগুলো আপনি বেশি শর্টকাট ম্যাথে দেখবেন যে কিছু ম্যাথের টাইপ আসে যে ডিরেক্টলি শর্টকাট দিয়ে একেবারে কয়েক সেকেন্ডে করে ফেলেন, যে আপনি সেটাগুলো আয়ত্ত করেন। বাট কিছু শর্টকাট অনেক ডিটেল আছে, আপনি সেগুলোতে যায়নি না, এটা আমার সাজেশন। আপনি পাটিগণিতটা আপনি এইভাবে কভার করে নেন, আপনি নিয়মগুলো অনুযায়ী কভার করে নেন। জ্যামিতি থেকে দেখবেন 1-2টা থিওরিটিক্যাল প্রশ্ন আসে, আর 1-2টা কীরকম আসে যে একটু ডিফিকাল্ট থাকে। যেমন ধরেন ত্রিভুজের মধ্যে সমবাহু ত্রিভুজের মধ্যে বৃত্ত অন্তর্লিখিত, বা বৃত্তে সমবাহু ত্রিভুজ অন্তর্লিখিত, বা চতুর্ভুজে বৃত্ত অন্তর্লিখিত। এই যে জিনিসগুলো আপনি দেখবেন ঘুরে ফিরে এগুলোর ক্ষেত্রফলের যে অঙ্কগুলো, এগুলো ঘুরে ফিরে একটা নিয়মে আসে। আপনি ওই নিয়ম অনুযায়ী ম্যাথ করেন, আপনার ওই টপিকে মাস্টার হওয়ার দরকার নাই। যে টপিকে আসে আপনি ওই টপিকটা ধরে নিয়মটা আত্মস্থ করেন, এটাতে কি হবে, ওই নিয়মের মধ্যে আসলে আপনি পেরে যাবেন। সেম জ্যামিতিটা গেল। বীজগণিতের যেটা ব্যাপার, বীজগণিতের কিছু টপিক আছে, কিছু মান নির্ণয়, উৎপাদক, বা কিছু অনুপাত সমানুপাতের যে টপিকগুলো, এগুলো আপনার যদি ম্যাথের মিনিমাম বেসিকটা থাকে আপনি পেরে যাবেন। প্রবলেম হয় কোথায়, আপনার বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, এই যে 3টা টপিক। অনেকেই আমি দেখছি যে এইগুলো নিয়ে পড়ে থাকে। আমাকে অনেকে প্রশ্ন করে, ভাই আমি তো এগুলো বুঝি না, সায়েন্সের না। আমার কথা হলো, ভাই বিন্যাস, সমাবেশ আর সম্ভাব্যতা থেকে কয়টা নাম্বার আসে? 2,
সর্বোচ্চ। আপনি দরকার নেই আপনি ওই 2 স্কিপ করেন, আপনার ওই 2 নাম্বারের দিকে তাকানোরই দরকার নেই, আপনি বাকি 13 প্রিপারেশন নেন, আপনার কিচ্ছু হবে না ওইটাতে। আপনি ওই বাকি 13তে আপনি 10 কারেক্ট করেন। আপনি যদি ম্যাথে উইক হন, আপনার যদি 10টা কারেক্ট করেন, আপনি মনে করবেন যে আপনার যে স্ট্রেংথ পয়েন্ট আছে সেটাতে আপনি সেটা কভার করে ফেলতে পারবেন। সো আপনি বীজগণিতের জন্য সেম, আপনি একটা রেফারেন্স বুক নেবেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথের জন্য সেটা হলো ম্যাথের সিলেবাসের টপিক অনুযায়ী, টপিক যেগুলো থাকে ওইগুলোর ভিতরে বিশেষ কিছু নিয়মের ম্যাথই ঘুরে ফিরে আসে। আপনি শুধু ওই নিয়মগুলো আত্মস্থ করেন, প্র্যাকটিস করেন, প্রতিদিন 1 ঘন্টা করে ম্যাথ করেন, আপনি দেখবেন 3 মাসের মাথায় অ্যাটলিস্ট পরীক্ষায় যে ধরনের ম্যাথ আসে আপনি নিয়মগুলো আত্মস্থ হয়ে গেলেন। ইউ নিড নট টু বি এ মাস্টার, বাট আপনি নাম্বারটা ঠিকই উঠিয়ে নিতে পারবেন।